স্বাগতম ফুটবল প্রেমীরা। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর। প্রতি বছর এই পুরস্কার ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলেন সবচেয়ে বেশি গোল করেছে তাই ওই জিতবে, আবার কেউ বলেন না, ট্রফি না জিতলে ব্যালন ডি অর পাওয়া সম্ভব নয়। তাহলে সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা জানব ব্যালন ডি অর জিততে একজন খেলোয়াড়ের কোন কোন বিষয় বিচার করা হয়। প্রথমে আসি ব্যক্তিগত পারফরমেন্সে। এখানে শুধু গোলের সংখ্যা দেখা হয় না, দেখা হয় কত গোল করেছেন, কত অ্যাসিস্ট করেছেন, কতগুলো ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে কতবার বাঁচিয়েছেন। একজন স্ট্রাইকারের ক্ষেত্রে গোল গুরুত্বপূর্ণ, কিন্তু একজন মিডফিল্ডারের ক্ষেত্রে খেলা নিয়ন্ত্রণ, সুযোগ তৈরি এবং পাসিংও সমান গুরুত্বপূর্ণ। আর একজন গোলকিপারের ক্ষেত্রে ক্লিন শিট, সেভ এবং বড় ম্যাচে পারফরমেন্স বিচার করা হয়। দ্বিতীয় বিষয় হলো দলের সাফল্য। ব্যালন ডি অরের দৌড়ে বড় ট্রফি অনেক সময় পার্থক্য গড়ে দেয়। যদি কোনো খেলোয়াড় লিগ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্ট জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাহলে তার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে শুধু ট্রফি থাকলেই হয় না, সেই ট্রফি জেতার পেছনে খেলোয়াড়টির বড় অবদান কতটা ছিল সেটাও দেখা হয়। তৃতীয় বিষয় হলো বড় ম্যাচে পারফরমেন্স। ফাইনাল, সেমিফাইনাল কিংবা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কে কেমন খেলেছে, এটি ভোটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি ফাইনালে করা একটি গোল বা একটি অসাধারণ পারফরমেন্স পুরো ব্যালন ডি অরের লড়াই বদলে দিতে পারে। চতুর্থ বিষয় হলো ধারাবাহিকতা। মাত্র 1-2 মাস ভালো খেললে ব্যালন ডি অর জিতা যায় না। পুরো মৌসুম জুড়ে একই মানের পারফরমেন্স ধরে রাখতে হয়। ইনজুরি থেকে ফিরে এসে আবার সেরা ফর্মে খেলাও ভোটারদের নজরে আসে। পঞ্চম বিষয় হলো খেলার প্রভাব। একজন খেলোয়াড় মাঠে নামলে কি পুরো দলের খেলায় বদলে যায়? সে কি প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেয়? সে কি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে? এই ধরনের প্রভাবও ব্যালন ডি অরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সব শেষে আসে ফেয়ার প্লে ও পেশাদার আচরণ। মাঠের শৃঙ্খলা, প্রতিপক্ষের প্রতি সম্মান এবং ভালো আচরণও মূল্যায়নের অংশ। এবার একটি উদাহরণ দেখি। ধরুন একজন খেলোয়াড় পুরো মৌসুমে 55টি গোল করলেন, কিন্তু কোনো বড় ট্রফি জিতলেন না। অন্যদিকে একজন খেলোয়াড় 38 গোল এবং 22টি অ্যাসিস্ট করলেন, পাশাপাশি লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং বড় ফাইনালে ম্যাচ সেরা হয়ে দলকে শিরোপা জিতিয়েছেন। এমন পরিস্থিতিতে দ্বিতীয় খেলোয়াড়ের ব্যালন ডি অর জেতার সম্ভাবনা অনেক বেশি হতে পারে, কারণ ব্যালন ডি অর শুধু গোলের সংখ্যা নয়, পুরো মৌসুমে একজন খেলোয়াড়ের সামগ্রিক প্রভাবকে মূল্যায়ন করে। তাই ব্যালন ডি অর মানে শুধু কে সবচেয়ে বেশি গোল করেছে এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। ব্যক্তিগত পারফরমেন্স, দলীয় সাফল্য, বড় ম্যাচে অবদান, ধারাবাহিকতা এবং মাঠে প্রভাব সবকিছু মিলিয়ে নির্ধারিত হয় বিশ্বের সেরা ফুটবলারের নাম। আপনার মতে আগামী ব্যালন ডি অর কার প্রাপ্য? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।